আমি মরে যাব, আমার বিষয় না দাও, আমার বিষয় না দাও, আমি থাকতে চাই না। মাথার মধ্যে যে টিউমার, এর লাগে এই অবস্থা করে। ডায়াবেটিস, হাই প্রেশার, মাথার মধ্যে ছোট্ট একটা টিউমার। আমি বাসা বাড়িতে কাজ করি, আমার স্বামী অসুস্থ, আমার স্বামী কাজ করতে পারে না, আমার ছেলেও কাজ করতে পারে না। আমি বাসা বাড়িতে কাজ করি, মাসের কাছে কিছু কিছু পয়সা চাই আনছি, আমার একটু সাহায্য করেন আমার ছেলের লেগে। তারপরে 50,000 টাকা চাই আনছি, তখন আমার একটা পরীক্ষা করলে 60,000 টাকা লাগে। এই হাসপাতালে আজ আসতো 9 দিন ধরে আইসি, এক শনিবারে আইসি, কালি এক শনিবার গেছে, আইসি 9 দিন। আমি কইছি স্যার আমার ছেলেরা থাকতে চায় না, আমার ছেলেরা গরমের লেগে থাকতে চায় না, খালি যাইতে চায়, ডায়াবেটিসে ছটফট ছটফট করে। আমার ছেলেরা একটু চিকিৎসা করেন। আমার ছেলেরা একটা আছে ব্রেনের একটা এই অপারেশন ছিদ্র করবো, উড়াতের মধ্যে ছিদ্র করিয়া ব্রেইনও নিব একটা এই পরীক্ষা। এই পরীক্ষাটা আমার নিউরিশন যেতে পারাইছে, এই পরীক্ষাটা করবার লাগিয়া উনি এই পরীক্ষাটা করতেছে না। তারা কয় কি আজকে না কালকে টাকা লাগবো, টাকা লাগবো, আজকে না কালকে টাকা লাগবো, টাকা লাগবো। কালকে জব দিছে 60,000 টাকা লাগবো। এখন আমি কইতেছি আমি এত টাকা কই থেকে আনলাম? তারপরেও আমি জোগাড় করতেছি, টান্না টুন্না রেন করিয়া করিয়া জোগাড় করিয়া সাহায্য মানুষের টানতে ছায়াটা হচ্ছি, কখনো আমার হয়েছে না। এখনো আমার ফুলা, এখনো রাত থেকে সকাল থেকে এখনো কিছুই খাই না, আমি কিছু খাইছি না। এখন তো ডাক্তারই আসছে না আজকে। কালকে ডাক্তার আমি ফোন দিয়ে কইছি যে স্যার আমার ছেলেটা তো এমত করতেছে, আমার ছেলেটার একটু এই পরীক্ষাটা করায় দেন। কি এই আপনি থাকলে থাকবেন, না থাকলে যান গা, ধৈর্য সহকারে থাকলে থাকবেন, না থাকলে চলে যান, আমি করতে পারবো না। আমরা আরো রুগী আছে, খালি আপনার রুগী একা না, আরো রুগী আছে। পরে আমি কইছি যে আমার ছেলে, আমি তো থাকতেই চাই কিন্তু আমার ছেলেটা তো থাকতে চায় না। ছেলেটার মাথার মধ্যে টিউমার, পাগল্যাম করে, খালি কারেন্টে ছয়ে লাগা, ফ্যানের মধ্যে উন্ন লাগায় দেয়, আমি মরে যাব, আমার বিষয় না দাও, আমার বিষয় না দাও, আমি থাকতে চাই না। মাথার মধ্যে যে টিউমার, এর লাগে এই অবস্থা করে। তারারে আমি কইছি স্যার দয়া করে কালকে আমার ছেলে গিয়ে আমার ডাক্তারের পাওকে উড়ে পড়ছে,